বাংলাদেশে জন্মগ্রহণ করার এত এত সুবিধা আছে যেটা যদি আপনি জানেন আপনার চোখ কপালে উঠে যাবে। আমার কথা শুনে অবাক হয়েছেন? মনে করতেছেন বাংলাদেশে জন্মানোর আবার সুবিধা কি, যেখানে চারিদিকে তাকালেই অসুবিধার সমস্যা ছাড়া কিছুই দেখি না। অবাক হওয়ার কিছু নেই। আসলেই এমন এমন অবিশ্বাস্য কিছু বেনিফিটস আছে, সুবিধা আছে বাংলাদেশে জন্মানোর, যেটা আপনি জানতে পারলে অবশ্যই খুশি হয়ে যাবেন। দি ডে অফ দ্য জাজমেন্ট, যেদিন আল্লাহ বিচার দিবস কায়েম করবেন, প্রত্যেকের হিসাব হবে সিরিয়াল টু সিরিয়াল। এবং যখন আপনার সিরিয়াল আসবে হিসাবের, তখন আপনি দেখতে পাবেন যে পৃথিবীতে অর্থাৎ বাংলাদেশে আপনি এমন এমন ভালো কাজ করেন নাই বেঁচে থাকা অবস্থায়, যার কারণে আপনার আমলনামায় এত এত সোয়াব লেখা আছে, এত এত সোয়াব জমা আছে। শুধু তাই না, দেখবেন কিছু অপরিচিত মানুষ যাদেরকে আপনি চেনেনও না, তারা আপনাকে নিজেদের সোয়াব দেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে, এবং তারা এতটাই বাধ্য হয়ে যাবে সোয়াব দেওয়ার জন্য, যদি সোয়াবের টান পড়ে যায় তাহলে তারা আপনার ভাগের গুনাহ, খারাপ আমল নিজেদের আমলনামায় নিয়ে নেবে। তারা কারা? তারা আপনার এলাকার মুদি দোকানদার, আপনার প্রতিবেশী, আপনার তরকারি বিক্রেতা, আপনার ওয়ার্ডের কাউন্সিলর, শহরের মেয়র, চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, রাস্তা ট্রাফিক পুলিশটা, পাসপোর্ট অফিসের দালাল, অফিসার, আপনার থানার ওসি, ডিসি, হাবিলদার থেকে শুরু করে দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, আমলা কামলা, মানে এভারেজ আপনার দেশে যা আছে প্রত্যেকটা মানুষ সিরিয়ালে সিরিয়ালে দাঁড়ায় থাকবে আপনাকে নিজেদের আমলের সোয়াব দেওয়ার জন্য। হিসাব নিকাশটা বুঝতে পারছেন এবার? মানে এমন একটা দেশে আপনি জন্মগ্রহণ করছেন যেখানে বেঁচে থাকা অবস্থায় আপনি কোনো প্রকার সুবিধা বেনিফিট নাও পাইতে পারেন, পাবেন যদি ভাগ্যে থাকে, কিন্তু নাও পাইতে পারেন, কিন্তু মরার পরে কনফার্ম থাকেন যে আপনি এদেশে জন্মানোর একটা মানে আনফেয়ার বেনিফিটস পাবেন। এই দেশের আমলা কামলা, মন্ত্রী, মিনিস্টার, একটা মুদি দোকানদার থেকে শুরু করে সবজি বিক্রেতা, প্রত্যেকটা মানুষ যেভাবে প্রতিনিয়ত বিভিন্নভাবে আপনার হক নষ্ট করে আসতেছে, আপনার কি মনে হয় এগুলা এমনি এমনি চলে যাবে? কোনো কিছুর হিসাব দিতে হবে না? দেখেন, আল্লাহর বিচার তো খুবই সূক্ষ্ম। আল্লাহ কারো প্রতি বায়াসড না, হোক সে মুসলিম অমুসলিম, এনিওয়ান। আপনার থেকে যে হক নিয়ে নেওয়া হয়েছে তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব আপনাকে বুঝায় দেওয়া হবে। যদি এই পৃথিবীতে নাও হয়, সেই পৃথিবীতে, যে পৃথিবীতে ন্যায় এবং অন্যায়ের মধ্যে কোনো মিশ্রণ থাকবে না, তখন সত্য মিথ্যার বিভেদ এমন ভাবে হবে যেমন ভাবে আগুন এবং পানি। সুতরাং বাংলাদেশে যে জন্মগ্রহণ করছেন তার জন্য খুশি হয়ে যান। বি হ্যাপি ইউ বোর্ন ইন বাংলাদেশ।